মা মা আমি চা করে বাবাকে দিয়ে আসবো, তুমিও খাও একটু চা। না দেখো, সবসময় তোমার অত কাজ করার কিছু নেই। এখন সবে বিয়ে হয়েছে, নতুন বউ, একটু বিশ্রাম করো। কদিন বাদে তো তোমার সংসারে সব কাজ করতেই হবে। হ্যাঁ গো, এটা তুমি কি পরে আছো? কেন, দেখতে পাচ্ছ না? গামছা। তোমার কি একেবারে লাজ লজ্জা নেই গা? ঘরে একটা নতুন বউ এসেছে, তুমি তার সামনে এইরকম আর্ধেক জামা কাপড় পরে খালি গা হয়ে ঘুরে বেড়াচ্ছ? কোনো মান সম্মান নেই তোমার? তোমার তো আবার আমার সব ব্যাপারেই অসুবিধা। আমি যাই করি না কেন তোমার কিছুই পছন্দ হয় না, সব কিছুতেই তোমার কথা বলতে লাগে। তুমি এইরকম একটা ছোট গামছা পরে, তোমার যা গামছার সাইজ, তাতে কিছু তো আটকাই না, উল্টে সব কিছুই তুমি দেখিয়ে দিচ্ছ। সারা খাটে রেলিং জুড়ে যেখানেই তাকাই তোমার লুঙ্গি আর ধুতি, তাও তোমার একটা লুঙ্গি জোটে না গো। গামছা পরে তোমার ঘুরতে লাগে কেন? গামছাটা এক্ষুনি ছাড়ো, ছেড়ে একটা লুঙ্গি পরো। কোনো মান সম্মান লজ্জা সরম? আরে মুশকিল, লুঙ্গি ধুতি তো পা অবধি, হাওয়া বাতাস ঢোকে। দিনের বেলায় এখন থেকে আর এই নাক কাটা গামছা পরে ঘুরতে হবে না। তোমার হাওয়া বাতাস খেলানোর থাকে, যা থাকে তুমি রাত্রেবেলায় গামছা পরে হাওয়া বাতাস খেলিও। দিনের বেলায় তোমাকে এইভাবে আর ঘুরতে হবে না। বুড়ি, তুই শাড়ি পরে থাক গিয়ে, আমি পারবো না লুঙ্গি পরতে। তুমি গামছা পরে থাকো। এইবার তো বউয়ের বাপের বাড়ির লোকজন আসবে, এসে দেখবে, দেখে ফোন করে করে বউকে বলবে যে তোর শ্বশুর তো গামছা পরে থাকে, সব দেখা যায়। আরে বলুক না লোকে, তাতে আমার কিছু আসে যায় না। হ্যাঁ তা ঠিক, তুমি তো আবার দোকান কাটা বেহায়া। তুমি যে বৌমার কথা বলছো, ও তো বাচ্চা মেয়ে। একদিন তো ওর সামনেই আমার গামছা খুলে গেছিল, ওই তো আবার শক্ত করে বেঁধে দিয়েছিল। ওই আমাকে ঢেকে ঢুকে দেয়, খুব ভালো মেয়ে। ও আর কি করবে, বাচ্চা মেয়ে, তোমাকে বাবা হিসাবে দেখে তাই। তবুও তো তোমার লজ্জা মোটেই করে না। আজ থেকে তুমি যদি আর গামছা পরে ঘুরেছো, তাহলে তোমার একদিন কি আমার একদিন। তুমি গামছার বদলে বারমুডা পরো, না হলে ছোট প্যান্ট পরো। ঠিক আছে, আমি খোকাকে বলবো তোমার জন্য বারমুডা এনে দিতে। কি আর করব বুড়ি, তোর জ্বালায় এখন আমাকে এতদিনের অভ্যেস ছাড়তে হবে।